তো আজকে আমরা চলেছি আসাম শিবসাগর থেকে প্রায় 3 কিলোমিটার দূর রংঘর বলে একটি জায়গায়, যেখানে প্রায় 275 বছর পুরানো একটি রংঘর রয়েছে। তো সেখানে আমরা ব্লগ শ্যুট করছি, তো কন্টিনিউ দেখতে থাকুন। এই হচ্ছে রংঘরের মেন গেট, রংঘরে ঢোকার মুখ্য গেট যেটাকে বলবো। এই গেট দিয়ে ঢুকেই একদম স্ট্রেট সোজা কিন্তু রংঘর আছে। তো এখান থেকে আমরা যাবো ভিতরে। ভিতরে যাওয়ার আগে কথা বলে নিই। তো এই দুতলা রংঘরটি 1744 থেকে 1751 সালের মধ্যে গড়েছে এই দুতলা মহলটি। এটি ফুল, পশু, পাখির চিত্রকলা দিয়ে মহলটি বহন করা আছে, তৈরি করা রয়েছে। তো আমরা ওদিকেই এগোবো। মহলই বলা যেতে পারে, মহল। তো এই মহলে কী আছে চলো দেখা যাক। এগোতে থাক। তো আমরা এগোচ্ছি মহলের দিকে। চারিদিকে পথ রয়েছে পাকা, মাঝখানে ঘাস ছিল, ঘাসে জল জমে গেছে, ওটার নাম ছিল না। আমরা যাচ্ছি রংমহল বা রংঘর। মেন এন্ট্রি রংমহল ঘরের এটাই। রংমহল বা রংঘর। তো আমরা যাই ভিতরে, দেখা যাক কি আছে এখানে। আর ভিতরে প্রথমে আমরা নিচে গ্রাউন্ড একটু দেখে নিই কী হয়েছে এখানে। চারিদিক দিয়ে ঢোকাও যাবে, চারিদিক দিয়ে বেরোনো যাবে। থেকে ছোটো দিকটা তো এই সেই রংঘর। আমরা পিছন দিক থেকে এটা নিয়েছি, এখনও উপরে পর্যন্ত উঠিনি। তো নিচেটা একটা জাস্ট ঘর করা আছে, যেদিক দিয়ে ঢুকবে তার উপর দিক দিয়ে বেরোনো যাবে, পুরোটাই হল। তো আমরা এবার উপরের দিকে যাব। আর বাইরের প্লেসটা একটু দেখা। বাইরেটা সিট করা রয়েছে বসার জন্য, অনেকটা এরিয়া নিয়ে, মানে এসে সময় কাটানো যাবে। তো ভিতরে কি রাখা আছে দেখা যাক রংঘরে। উপরে উঠে দেখা যাক কি আছে। তো এই হচ্ছে রংঘরের উপরের ফ্লোর।
ঘরের উপরে ফ্লোর। রং ঘর আছে, শুধু রঙই দেখলাম, এখানে লাল আর সাদা, নিচেটাও যেরকম উপরটাও ঠিক সেরকম। তো আমরা উপর থেকে সামনে যে মেন গেট যেটা দিয়ে আমরা এসেছি, তো সেই এরিয়াটা দেখুন, বিশাল এরিয়া। তো আমাদের ডি টাওয়ার ব্লকের আজকের ব্লক ছিল দারাঙ্গার, যেটা আমরা শ্যুট করেছি। তো এরপর আমরা যাব এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূর তালাতাল ঘর, যেখানে শোনা গেছে যে 2000-এরও বেশি ঘর রয়েছে, প্রাচীন ঘর। তো সেই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ একটু সাপোর্ট করুন, এরকম ভিডিও আরও আসবে। তো যতটা পারবো চেষ্টা করব ভালো কিছু দেখানোর।